বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আঁকবো সম্পাদ্য 4। এটাতে দুটি কর্ণ লাগবে এবং একটি কোণ লাগবে। তো প্রথম কর্ণটা আমরা নিলাম 6 সেন্টিমিটার আর পরের কর্ণটা নিলাম আমরা 4 সেন্টিমিটার। অবশ্যই 0 থেকে 6 এবং 0 থেকে 4 এবং চাঁদা দিয়ে আমরা একটি 70 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তোমরা চাইলে যে কোনো একটি কোণ নিতে পারো, আর অবশ্যই পরীক্ষার প্রশ্নে তোমার কোণ দেওয়াই থাকবে। তো 0 থেকে আমরা 70 পর্যন্ত কোণে 70 ডিগ্রি কোণটা এঁকে নিলাম। জ্যামিতি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এ প্লাস পাইতে হলে জ্যামিতির গুরুত্ব অনেক, এবং কোনো দুর্বল স্টুডেন্ট যদি পাস করতে হয় তাহলেও জ্যামিতি লাগবে। তো প্রথমে কর্ণগুলারে আমরা দুই ভাগ করে নিব। প্রথমে 6 সেন্টিমিটারের অর্ধেকের বেশি উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ নিব। আবার ডান পাশে বসে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। এবার স্কেল দিয়ে সোজা করে ধরে উপরে নিচে একটি দাগ দিয়ে দেব। তাহলে হয়ে গেল 6 সেন্টিমিটারের 2 ভাগ। এটাকে ধরলাম, পরেরটাকে বি, তারপরটাকে সি ধরলাম। তো বি ও একটি কর্ণ। আমরা বি এর মাপ নিয়ে মেন চিত্রের ভিতরে একটি বি এর মাপটিকে মেন চিত্রের ভিতরে নিয়ে কেটে নিই। এই মেন চিত্রের ভিতরে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আগের উপরে যেমন আমরা 6 কে করছিলাম, ঠিক একইভাবে আবার এখানে এসে এই বি এর মাপকে সমদ্বিখণ্ডিত করব। অবশ্যই এখানে স্কেল দিয়ে সোজা দাগ দিব না, এখানে শুধু মাঝখানে একটি দাগ দিব, কারণ এখানে কোণ আঁকতে হবে। এখন আমরা 70 ডিগ্রির কম্পাস দিয়ে মাপ নিয়ে সুবিধা মতো একটি বৃত্তচাপ নিয়ে নেই। অবশ্যই এটা আমি ডান পাশে আঁকলাম, তুমি চাইলে বাম পাশেও কোণটা আঁকতে পারবা। এটা আমি ডান পাশে আঁকলাম। তো আবার নিচের থেকে উপরের এই 70 ডিগ্রির মাপটা নিবা। মূলত এটাই হচ্ছে 70 ডিগ্রির মাপ। এটাকে নিয়ে আমরা আবার এখান থেকে কাটলাম। এখন স্কেল দিয়ে এই কোণটা এঁকে নিব। তো এখান থেকে একটা দাগ দিলে এটা কোণ হলো, কিন্তু পিছনের দিকে বাড়িয়ে দিতে হবে, কারণ আমাদের চিত্রটা আঁকার জন্য এই দাগটা খুব দরকার। এখন 6 সেন্টিমিটারের যে অর্ধেক করছিল, এই অর্ধেক এর মাপ নিবা। মাপ নিয়ে আমরা যেখানে বসে কোণটা আঁকছিলাম, অথবা যেখানে 4 কে 2 ভাগ করছিলাম, ওই মাঝখানের বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। এখন এই কোণা আর এই কোণার সাথে এই কোণা, এই কোণা, এই 4টা কোণা যোগ করে দিব। এভাবে দাগ দেওয়াকে বলা হয় জ্যামিতির ভাষায় যোগ করা। যোগ করলাম, এখান থেকে আবার এখানে যোগ করলাম, আবার এখান থেকে এখানে যোগ করে দেই, আবার এখান থেকে এখানে যোগ করে দেই। হয়ে গেল আমাদের রম্বস। এই রম্বসটার জন্য কি কি লাগছে? দুটি কর্ণ লাগছে আর একটা কোণ লাগছে। তো মনে রাখবা, সম্পাদ্য 4 নাম্বার হচ্ছে দুটি কর্ণ এবং একটি কোণ সামান্তরিক, আর সম্পাদ্য 5 নাম্বারও সামান্তরিক, সেটা আবার কোণের প্রয়োজন নাই, দুইটা কর্ণ একটা বাহু ছিল। এখন যেভাবে আঁকছো এভাবে ঠিক বর্ণনাটা দেওয়া লাগবে। এখান থেকে এটা হচ্ছে বি এর মাপ, তার জন্য এখানে বি লিখবো। আর এই 6 সেন্টিমিটার মাপ হচ্ছে এখান থেকে এটুক, তাই এখানে তুমি লিখবা এ। শেষ আমাদের সম্পাদ্য 4। এখন আমরা আঁকবো সম্পাদ্য 5। তার জন্য একটি কর্ণের মাপ নিলাম 7 সেন্টিমিটার।
2 নাম্বার কর্ণের মাপ নিলাম 5 সেন্টিমিটার। 3 নাম্বার যেটা নিতে হবে এটা হচ্ছে বাহু, এটা নিলাম আমরা 4 সেন্টিমিটার। এ বি সি ধরে নিলাম, তিনটাকে এ বি সি ধরলাম। এখন আগের মতো করেই এটাকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের একটু বেশি নিয়ে উপর নিচে বৃত্তচাপ, আবার ডান পাশে বসে একই মাপে যে মাপে কাটছিলাম ওই মাপে আরেকটি বৃত্তচাপ। এখন স্কেল দিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করব। হয়ে গেল আমাদের প্রথম কর্ণের সমদ্বিখণ্ডিত, এভাবে ঠিক বিয়েরটাও করব, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। বাহু যে সি আছে এটাকে কিন্তু আমরা সমদ্বিখণ্ডিত করব না, এটা এভাবেই থাকবে। এখন আমরা মেন চিত্র আঁকবো, তার জন্য যে কোনো একটা মাপে দাগ দিয়ে নিলাম। এখন বাহুর মাপ সি এর মাপটা নিয়ে আমরা নিচে কাটবো। এই মাপ নিয়ে এখান থেকে কাটি, এটা হচ্ছে সি এর মাপ। প্রথমে এ কর্ণের মাপের অর্ধেক নেব, অর্ধেক নিয়ে এখানে বসে উপরে একটি বৃত্তচাপ আঁকি। আবার বি কর্ণের অর্ধেক নিয়ে বাম পাশে গেছিলাম এর অর্ধেক, এখন ডান পাশে আঁকবো বি এর অর্ধেক, অর্থাৎ প্রথম অর্ধেক। তাহলে দুটি বৃত্তচাপ হলো। এখানে একটা বিন্দু দিয়ে নেই সুবিধার জন্য। এখন বাম পাশ থেকে বিন্দুর উপর দিয়ে একটি রেখা টানি, একটু বড় করে টানবো কারণ বাকি অর্ধেক বাকি আছে এখনো। আবার ডান পাশ থেকেও বিন্দুর উপর দিয়ে আরেকটি রেখা টানি। এখন এর অর্ধেক নিয়ে বাকি অর্ধেক নিয়ে প্রথম অর্ধেক যেখানে কাটছি ওখান থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকি। আর বি এর যে বাকি অর্ধেক নিয়েছি আগে যেখানে নিয়েছিলাম ওইখান থেকে তার উপরের দিকে আঁকবো। এটার সাথে এটা যোগ করি, এটার সাথে এটা যোগ করি, এটার সাথে এটা যোগ করি, অর্থাৎ এই রেখাগুলোকে স্কেল দিয়ে টেনে দেই, আর এটাকে বলা হয় যোগ করা। হয়ে গেল আমাদের সম্পাদ্য 4। সম্পাদ্য 5, এটা হচ্ছে সম্পাদ্য 5। তো এই দুইটা সম্পাদ্য ভালোভাবে শিখতে হবে এবং দুইটার পার্থক্য বুঝতে হবে। আর পরীক্ষায় অবশ্যই তোমাদের প্রশ্নটা ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম যে চিত্রটা আঁকলাম ওইখানে দুইটা কর্ণ একটা কোণ, যদি একটা কোণ চায় আর দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে আগের চিত্র অর্থাৎ সম্পাদ্য 4 হবে। আর যদি দুইটা কর্ণ একটা বাহু থাকে তাহলে হবে সম্পাদ্য 5। যেভাবে আঁকবা ঠিক ওইভাবেই বর্ণনাটা লিখে দিবা, তাহলেই ফুল নাম্বার।